শ্রীকৃষ্ণ আলোচনা আরম্ভ করেছে। বিধিহরাজ তার বক্তব্য বিষয় বলছিলেন নবযোগেন্দ্রকে দর্শন করে অত্যন্তিকাংশেম পৃচ্ছামো ভবতু রঘা সংসারেস্মিন ক্ষণার্ধেপি সৎসঙ্গস্যেবদের নৃণাম। হে মহাপুরুষগণ, সেই জন্যই ভাগ্যক্রমে আপনাদের দুর্লভ দর্শন লাভ করে আপনাদের নিকট আমি কিছু মঙ্গল বিষয়ক প্রশ্ন করিতেছি। এই সংসারে যদি ক্ষণার্ধকাল সৎসঙ্গ লাভ করা যায় তাহলে তা পরম নিধিস্বরূপ আনন্দজনক হয়ে থাকে। সৎসঙ্গের মহিমার কথা রাজা বলছেন। ধর্মান ভাগবতান ব্রত যদি না শ্রুতয়ে শ্রবণ জয়ী প্রসন্ন প্রপন্নায় দর্শতি আত্মানম অপি অজ। নিমিরাজ প্রশ্ন করে ফেলেছেন। আগেই প্রশ্ন করবার পর তার খেয়াল হলো আমি যে প্রশ্ন করলাম এদের কাছে এই প্রশ্ন করবার অধিকার আমার আছে কিনা, তা তো আমি চিন্তা করি নাই, আগেই প্রশ্ন করে ফেলেছি। তাই প্রশ্ন করবার পর তার দোষ ত্রুটি আবার ক্ষমা চেয়ে নিচ্ছেন। ধর্মান ভাগবতান ব্রত, আমি আপনাদের কাছে জানতে চেয়েছি ভাগবত ধর্ম কি, সেইটা জানতে চেয়েছি, অন্য কিছু জানতে চাই না। যদি না শ্রুতয়ে শ্রবণ, আমার যদি এই প্রশ্ন করবার অধিকার থাকে আর সেই প্রশ্নের উত্তর যদি আমি পেতে পারি তাহলে আমার ভাগ্য ভালো। ভাগবত ধর্ম সম্বন্ধে প্রশ্ন করেছি মানে সেই ভাগবত ধর্ম তাতে যিনি প্রসন্ন হন, আশ্রয় গ্রহণ করেন, তাকে সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম, সেখানে ভগবান নিজেকে নিজে সেই একান্ত ভক্তের কাছে বিলিয়ে দেন। সনাতন ধর্ম, ভাগবত ধর্ম এমন জিনিস। শ্রী নারদ উবাচ, নারদ ঋষিকে নিয়ে আরম্ভ হয়েছে। তিনি বলছেন, এবং তে নিমিনা পৃষ্ঠা বসুদেব মহত্তমা প্রতি পূজ্যা প্রমাণ প্রত্যা সদাসত্তম নৃপ। নারদ বলছেন, হে বসুদেব, মহাত্মা নিমি এইরূপ প্রশ্ন করলে মহৎ প্রভাবশালী মুনিগণ প্রীতি সহকারে সদস্য ঋত্বিকগণের সঙ্গে নিমিকে অভিনন্দিত করে বলতে লাগলেন। প্রশ্নটা ভগবত বিষয়ক প্রশ্ন হয়েছে বলে এরাও খুব আনন্দিত হয়েছেন। আনন্দিত হয়ে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। শ্রী কবির উবাচ, 9 জন কবির মধ্যে যিনি প্রথম কবি ঋষি, তিনি ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন। মন্যে কুতশ্চিৎ অভয়মচ্যুতস্য পদাম্বুজোপাসনমত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধে রসদাত্মভাগাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে। কবি বললেন, হে রাজন, এই সংসারে দেহাদি অনেক পদার্থে আত্মবুদ্ধি নিবন্ধন নিরন্তর কৃতার্থ মানবগণের পক্ষে ভগবান শ্রীহরির চরণ কমল জীবনের আরাধনায় সর্বভয় বিনাশন বলেই আমি মনে করি।
থেকে ভালো জিনিস কিছু নাই। ভগবানকে স্মরণ করা, এর থেকে আর ভালো কোনো ব্যবস্থা নাই শাস্ত্রে। এতে কি হবে? সমস্ত বিঘ্ন, বাধা বিঘ্ন সব অপসারিত হবে, বিদূরিত হবে। ভগবত কথা আলোচনা, তাহলে ভগবানের শরণাপন্ন হতে হবে, এই কথাই শাস্ত্রের নির্দেশ। ভগবানের শরণাপন্ন হতে হবে, এছাড়া আর কোনো ব্যবস্থা নাই। এই সংসারে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ যত কিছু আছে, সবটা থেকেই রক্ষা পাওয়া যাবে যদি ভগবানকে আমরা স্মরণ করি। শ্রী ভগবানের নাম যদি নিরন্তর আমরা কেটে কেটে যদি করতে পারি, তাহলে আমাদের পক্ষে পরম মঙ্গল। যে বই ভগবতা প্রক্তা উপায়াচ্ছাত্মলব্ধয়ে অঞ্জঃ পুংসাম অবিদুষম বিদ্ধি ভাগবতান হিতান। ভগবান অজ্ঞ জনগণেরও অনায়াসে আত্মলাভের জন্য যে সকল উপায় শাস্ত্রে নিরূপণ করেছেন, তাহাই ভাগবত ধর্ম বলে জানবেন। ভাগবত ধর্ম মানে আত্মধর্ম, নিত্য ধর্ম, সনাতন ধর্ম। জন আস্থায় নরো রাজন ন প্রমাদ্যেত হরিচিত ধাবন নিমিল্যবান নেত্রে ন স্খলিত ন পতেদীয়। হে রাজন, ওই সমস্ত ধর্ম অবলম্বন করলে মানব কখনো বিঘ্ন কর্তৃক বাধিত হন না, কোন মানুষের কোনো অসুবিধা হয় না, কোনো বাধা বিঘ্ন আসে না। নেত্র নিমিলন পূর্বক ভাবিত হলেও, অজ্ঞাত সারে কোনো কর্ম করলেও তিনি স্খলিত হন না, প্রত্যবায়গ্রস্ত, ক্ষতিগ্রস্ত বা পতিত হন না। তাহলে সনাতন ধর্মের মহিমা হচ্ছে এটা। যারা সনাতন ধর্ম আশ্রয় করবেন, ভাগবত ধর্ম আশ্রয় করবেন, তাদের কোনো অসুবিধা হবে না, সেই কথা শাস্ত্র জানিয়ে দিচ্ছেন। এতে লোকসানের কোনো কথা নেই, সবটাই লাভ। আমরা যে কোনো কাজ আরম্ভ করি না কেন, তার আগে যদি চিন্তা করি এ কর্মের ফলটা কি, তাহলে আমাদের বুদ্ধিমত্তা প্রমাণিত। আর কর্মের ফল বিবেচনা না করে যদি আমরা কর্ম করতে থাকি, তাহলে বোকামি করা হয়। সেই কথা এখানে বলছেন, আগে থেকে জেনে নাও তুমি যে কাজ করছো, তুমি সে কাজেতে কি লাভ আছে, কতটা লাভ আছে, সেই অনুসারে তোমার ফলটা মিলবে। তুমি যদি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ আরাধনা করো, তাহলে তোমার সবটাই ভালো, সবটাই মঙ্গল, সেই কথা বলছি। আর যদি মূল মালিককে বাদ দিয়ে সংসারে শুধু বৃথা সময় নষ্ট করে, যদি শুধু খাওয়া থাকা পারা নিয়ে ভগবত চিন্তা বাদ দিয়ে, তাহলে তোমার সবটাই পণ্ডশ্রম, বৃথাই। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্যাত্মনা প্রাণশ্রিতস্বভাবাৎ করোতি যজ্ঞ সকলং পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। মানব বিধিবশত অথবা স্বভাবের প্রেরণাবশত কায়, মন, বাক্য, ইন্দ্রিয়, বুদ্ধি এবং চিত্ত দ্বারা যে সকল কর্মের আচরণ করেন, তৎসমস্তই পরম পুরুষ নারায়ণের উদ্দেশ্যে সমর্পণ করবেন। কর্ম আমরা করি বটে, কিন্তু কর্মের যে বাহাদুরি, সেই বাহাদুরিটা আমরা নিজেরাই রাখতে চাই। সেখানে বলছেন, শাস্ত্র শেখাচ্ছেন, কর্মের ফলটা কি তা যখন তুমি জানো না, তাহলে
নির্ভর করো, ভগবানের উপরে নির্ভর করো। তিনি তোমার হিতাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী, কল্যাণকামী। তিনি বুঝে সুঝে তোমার জন্য ভালো ব্যবস্থা দেবেন। এই জিনিসটা আমাদের হয় না। কেন হয় না? ভগবানের সঙ্গে পরিচয় নেই আমাদের, পরিচয় হারিয়ে ফেলছি আমরা। সেই পরিচয়টা আবার নূতন করে করতে হবে। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। গুরু বৈষ্ণবগণ ভগবানের সঙ্গে সেই সম্পর্ক স্থাপন করিয়ে দেন পুনরায়। তার জন্য আমরা তাদের কাছে ঋণী। নিজেদের দ্বারা চেষ্টার দ্বারা তো কিছু হয় না, সেই কথা বুঝাচ্ছে। আমরা কায় মনোবাক্যে যেসব কর্ম আচরণ করি সংসারে, সেগুলো ভগবানের প্রীতিজনক হওয়া চাই। হে ভগবান, তুমি খুশি হও, এই ভাবটা থাকবে, তাহলে আমাদের প্রতিটি কর্মেরই ফল ভালো হবে। আর মূল মালিককে বাদ দিয়ে আমি যা কিছু করি, যা কিছু বলি, সবটাই বিফল হয়ে যায় ভগবত কৃপা ছাড়া, ভগবত সম্বন্ধ ছাড়া। সেই কথাটা বুঝাচ্ছেন এখানে। ভয়ানক
अभिनिवेशतस्य ईशादपेतस्य विपर्जय स्मृति तन्मायातबुध आवजेत्तम भक्तैकयेशम गुरुदेव आत्मा। যে ব্যক্তি ভগবানের প্রতি বিমুখ, ভগবানের মায়া বলে তাহারই স্বরূপ বিষয়ে তার বিস্মৃতি ঘটে থাকে। তার থেকে আমি দেহ, এই জ্ঞানরূপ যে বিপর্যয়, তার থেকে দ্বিতীয়াভিনিবেশ অহংকার ও তাহা হতে যাবতীয় ভয়ের উপস্থিতি হয়। সুতরাং বিবেকী ব্যক্তি গুরুদেবকে পরমারাধ্য দেবতা ও প্রিয়তম জ্ঞানে কামনান্তরহিত হয়ে অনন্য ভক্তি সহকারে সেই ভগবানকে আরাধনা করবেন। এক কথায় সবগুলো এর ভিতরে বলে দিল। গুরুদেবকে পরমারাধ্য জেনে তার আনুগত্যে তিনি ভগবত ভজন করবেন। কিভাবে করবেন? তার উপদেশ নির্দেশ অনুসারে করবেন। এতে বোঝা যাচ্ছে এই বাক্যের দ্বারা গুরু ছাড়া হয় না। গুরু ছাড়া গৌরাঙ্গ ভজি সে পাপি নরকে মজি, কথাটা আছে। গুরু ছাড়া গৌরাঙ্গকেও ভজন করা যায় না, গুরু ছাড়া কৃষ্ণ ভজন হয় না। সুতরাং গুরু বৈষ্ণবগণকে সাধন ভজনে উৎসাহদাতা এবং প্রতি কর্মেতেই তাকে প্রয়োজন, এই জিনিসটা আমাদের সকলকেই বুঝতে হবে। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া গৌর ভজন, কৃষ্ণ ভজন কখনো হতে পারে না। ভয় বলে যে জিনিসটা আমাদের সংসারে আসছে, এটা হলো দ্বিতীয়াভিনিবেশ। দ্বিতীয়াভিনিবেশ মানে ভগবান ছাড়া অন্য বস্তুতে আসক্তি, চিন্তা। ভগবানকে বাদ দিলে আর যা কিছু আছে এ সংসারে সবটাই ঘুরে থাক। সেই জন্য ভয়টা আমাদের আসে। যে মুহূর্তে আমরা ভগবান নাম বিস্মৃত হই, সেই মুহূর্তেই আমাদের সংসারে জ্বালা যন্ত্রণা এসে হাজির হয়। ভগবানকে সবসময়ের জন্যই স্মৃতি পথে রাখা উপদেশ শাস্ত্রে এই জন্য বিশেষভাবে আছে। शृण्वन् सुभद्राणि प्रथन्वपानि निर्जनवानि कर्माणि न त्यजानि लोके जितानि नामानि तदर्थकानि गायन विलज्जो विचरेण रंग। शृण्वन् सुभद्राणि रथांगपानेर्जन। रथांगपानि जे भगवान कृष्ण, तार परम मंगलमय जे नाम, रूप गुण लीला कथा, সেইগুলো লজ্জা ঘৃণা ভয় ছেড়ে সবসময় আলোচনা করতে হবে, কীর্তন করতে হবে, অনুশীলন করতে হবে, অভ্যাস করতে হবে। সেই কথা বলছে। তা তো করতে হবে, কিন্তু লজ্জা করে। ঠাকুরকে ডাকতে গেলে তিলক করতে হয়। তিলক করলে মুখে সমালোচনা করবে, সমালোচনার ভয়। শিখাসূত্র রাখতে লজ্জা করে। বলছেন এসব লজ্জা করলে হবে না, তাহলে ঠাকুরকে ডাকা হবে না। যদি দুনিয়াদারি চাই আমি,
তাহলে ঠাকুর দূরে রইলেন। আর যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে দুনিয়ার লোক ওটা চায় না। কখন চায়? শেষ অবস্থায়। তখনও বাধা আছে, তখনও বাধা আছে। একজন লোক তিনি নাম দীক্ষা চাইছেন। যখন তিনি শুনলেন যে আমার কোপটাকে ফেলে দিতে হবে, তিনি এগোতে পারলেন না। সেখানে প্রশ্ন হল যে ভগবান বড় না আপনার কোপটা বড়? শাস্ত্রের বিচারগুলো বুঝতে হবে আমাদের। ভগবানেরই উপাসনা করবো আমরা, সেখানে চক্ষু লজ্জা, লোকলজ্জা এসবের অপেক্ষা করলে হবে না, ভগবানকে ডাকা হবে না। ভগবান দূরে করে পড়ে রইলেন, হবে না। চক্ষু লজ্জা থাকলে কিছু হবে না। বিলজ্জ অসঙ্গ, লজ্জা ভয় ইত্যাদি ছেড়ে আমাকে ভগবানের নাম করতে হবে। বাড়ির সবাই চায় না আমি ভগবানের নাম করি, তাহলে বাদ দিতে হবে। তাদের বুঝাতে হবে, তাদের জানাতে হবে, তত্ত্ব সিদ্ধান্ত জানাতে হবে, বুঝাতে হবে। এই জগতের মানুষ সব জেনে শুনে তো সব আসে না, এই জগতে এসেই তাদের তো শিক্ষা লাভ করে। আমরা কতটুকু কি শিখেছি, কতটুকু কি জেনেছি? কিছুই জানি না। যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি আমরা এই সংসারে, সবটাই গণ্ডগোলে। ভালো কিছু শিখতে পারি না, ভালো কিছু নিতে পারি না। সংসারে যারা ভগবানকে ভালোবাসেন, তার অনুগত হয়ে চলেন, গুরু বৈষ্ণবের অনুগত হয়ে চলেন, তাদের কি ভালো হয়, কতটুকু ভালো হয়, এসব সম্বন্ধে আমাদের বাস্তবে কোনো অভিজ্ঞান নাই, কিছুই জানি না আমরা। সেদিক দিয়ে আমরা সব থেকে বোকা। এই বোকামি নিয়েই সংসারে আমরা চলছি সবাই। কিন্তু অহংকার আছে আমাদের খুব। আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। যা জেনেছি, যা বুঝেছি সবই জাগতিক কিছু, পার্থিব জগতের কিছু। অপার্থিব জগতে, বৈকুণ্ঠ জগতে কিছুই জানি না, কিছুই বুঝি না। যদি কেউ কৃপা করে, দয়া করে আমায় জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তখন আমি কিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। এই তো বিচারের কথা। রথাঙ্গ পানি ভগবান, ভগবানের বিশেষণ রথাঙ্গ পানি কেন হলো? রথের চাকা ভগবানের হাতে উঠেছে, যখন উঠেছে তখন তার নাম হয়েছে রথাঙ্গ পানি। কুরুক্ষেত্র মহাসমারে কৃষ্ণ অস্ত্র ধারণ করবেন না প্রতিজ্ঞা করেছেন। অর্জুনকে বললেন, আমি তোমার রথের সারথিগিরি করব, আমি এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব না। কর্ম নিরপেক্ষ ভগবান, কোনটার সঙ্গে তার অথচ সবটাই তাকে নিয়ে। উনি বললেন, আমি এই যুদ্ধে কোনো অংশগ্রহণ করবো না, আমি তোমার রথের সারথিগিরি করব। এইদিকে আর একজন ভক্ত, তিনিও প্রতিজ্ঞা করে বসলেন, তুমি অস্ত্র ধারণ করবার ভয়ে অর্জুনের সারথিগিরি করছো, আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। ভক্ত ভগবানের
এমন প্রেম কোন্দল হয় ভগবান ওটা মেলেও নেয়। যুদ্ধে বাণে জর্জরিত করছেন অর্জুনকে, ভীষ্মদেবের প্রতিজ্ঞা। কৃষ্ণ ওই দেখে আর থাকতে পারছেন না, রথ থেকে লাফ দিয়ে পড়েছেন নিচে, রথের চাকা খুলে ফেলেছেন, সেই চাকা নিয়ে ভীষ্মদেবকে মারবার জন্য ছুটে যাচ্ছেন। যখন ছুটে যাচ্ছেন তার দিকে, তখন ভীষ্মদেব হাঁটু গেড়ে স্তব করছেন। জানলাম ঠাকুর তোমার ভক্ত বাৎসল্য কিরকম, আমার জন্য তুমি তোমার নিজের প্রতিজ্ঞা ছাড়ে। ভক্ত ভগবানের প্রেম কোন, যে ভগবানকে চিনবে সেই প্রেমময় ভগবানকে, ভক্ত বৎসল ভগবানকে কে চিনবে জানবে। আর ভক্তই বা কেন এমন প্রতিজ্ঞা করেন, তিনি জানেন, ভগবানই জানেন, আমাদের তো বুঝবার বিষয় নয়। কেন ভক্তকে ভালোবাসেন এবং ভক্তই বা কেন ভগবানের পরে পূর্ণ নির্ভর করেন, এটা তারা উভয়ই বুঝতে পারেন, আমাদের বুঝবার ক্ষমতা নেই। যদি আমরা চেষ্টা করি বুঝতে, তাহলে আমাদের জীবন ধন্য, সেইটাই বোঝানো আছে। রথাঙ্গ পানি মানে রথের চাকা যখন তার হাতে উঠেছে, তারই জন্মকর্ম, তারই নাম রূপ গুণ লীলা কথা আরো আলোচনা। এটা করতে গেলে পার্থিব জগতের লজ্জা ঘৃণা ভয় ছেড়ে দিতে হবে। ওরা যদি ছাড়তে না পারি তাহলে কিছুই হবে না আমাদের। দুনিয়াদারিটাকেই যদি আমরা বড় বলে মনে করি, তাহলে ভগবানের শরণাপন্ন হওয়া হলো না, গেল না। আমি বঞ্চিত হলাম, এই শাস্ত্র বলছেন বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্বং গৌররসে মগ্নম স্পর্শোপি মম না ভবৎ প্রদান্ত সরস্বতী পাদ বলছেন। আমি তো বঞ্চিত হচ্ছি, বাংলায় শুনতে পাওয়া যায়, কেন বঞ্চিত হও চরণ। আমরা ইচ্ছা করেই ভগবৎ সাধন ভজন থেকে দূরে সরে যাচ্ছি, ইচ্ছা করে। ইচ্ছা করে কেউ নিজের খারাপ করে, কেউ জেনে শুনে? হ্যাঁ করে, সেই কথাই বলছেন। ইচ্ছা করে নিজের খারাপ কেউ নিজে করে না, কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করেই নিজের খারাপটা করি। এর জন্য আমরাই দায়ী, অন্য কাউকে দায়ী করলে হবে, ওটা আমাদেরই দোষ। এবং ব্রতস্য প্রিয় নাম কীর্তিয়া যতানুরাগ সুচিত্ত উচ্চৈ হঠস্তথো রোতি রোদিতি রৌতি গায়ত্তুন্মাদবম নৃত্যতি লোকবাচ্য। ভগবানকে যিনি একমাত্র আশ্রয় বলে জেনে নিয়েছেন, বুঝে নিয়েছেন, তিনি ছাড়া কিছুই জানেন না এই জগতে, সেইরূপ যে ব্যক্তি, তার নাম হল প্রেমী ভক্ত। তার অবস্থাটা কিরকম হয় এই শ্লোকে ব্যাখ্যা করছেন। যতানুরাগ, ভগবানের অনুরাগ বৃদ্ধি হয় তার, আর ভগবত চিন্তা ধ্যান ধারণায় তিনি কখনো হাসতে থাকেন, কখনো কাঁদতে থাকেন, কখনো নৃত্য কীর্তন করতে থাকেন। উন্মাদব, পাগলের মতো, লোকবাচ্য, পাছে লোকে কিছু বলে এসব চিন্তা ভাবনা নেই তার, সদ্গত চিত্ত, অন্যদিকে তার কোনো নজর নেই।
যদি নাচতে যান আর যদি ঘোমটাটা সরে যাচ্ছে, ঘোমটাটা টানে, নাচা হবে না। ভাব নাচতে গিয়ে ঘোমটা টানলে হবে না, নাচা ঠিক হবে না। ভগবানকে ভালোবাসতে গিয়ে, কৃষ্ণ উপাসনা করতে গিয়ে আমরা যদি লজ্জা ঘৃণা ভয়ের মধ্যেই থেকে যাই, তাহলে আমার আর সাধন ভজন কিছু হলো না। দুর্ভাগ্য, এই দুর্ভাগ্য যাতে আমাদের না আসে, তার জন্য সাবধান বাণী উচ্চারণ করছে ভগবান স্বয়ং গীতা ভাগবত। তার কি উপদেশ, নির্দেশ, শিক্ষা, সেগুলো সম্পূর্ণরূপে আমাদের গ্রহণ করে আমাদের জীবনযাত্রার পথে চলতে হবে। এইটাই হল বিশেষ উপদেশ। ভক্তি পরিচান ভব বিরক্তিরন্যত্র চৈষত্রিক এককাল প্রপদ্যমানস্য যথাস্নক তুষ্টি পুষ্টি খুৎপায়ো ভাষণ। ভক্তি পরিচান ভব, যার ভগবানের ভক্তি হয়েছে তার পরেই সব ভগবান, তাতে রতিমতি নিশ্চয়ই হয়েছে, তা নাহলে ভক্তি হতে পারে না। একজনের ক্ষুধা লেগেছে, তাকে খেতে দেওয়া হলো, প্রতি গ্রাস অন্যতে তার নিবৃত্তি হচ্ছে, তুষ্টি হচ্ছে, পুষ্টি হচ্ছে, একসঙ্গেই হয়। খেতে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করেন কেমন খেলেন, পেট ভরেছে, বলা যায় হ্যাঁ ভরেছে। কেমন পেট ভরল, এই প্রশ্ন যদি আবার হয় তাহলে উত্তর দেওয়া যাবে, উত্তর দেওয়া যাবে। যিনি খেয়েছেন তিনি বুঝেছেন, ওর উত্তর দেওয়া যাবে না, ভাষা নেই। পার্থিব জগতের সঙ্গে অপার্থিব জগতের কোন বস্তুরই মিল নাই। যেটুকু মিল আছে সেটুকু বাহ্য দর্শন, অন্তর্দর্শন নয়, আত্মজগতের নয়, বাইরের জগতের। প্রেমাস্পদ ভগবৎ স্বরূপ স্ফূর্তি এবং ইতর বিষয়ে বৈরাগ্য ভাবত্রয় অনুভূত হয়। প্রেমলক্ষণা ভক্তি এক, প্রেমাস্পদ ভগবৎ স্বরূপের স্ফূর্তি এবং ইতর বিষয়ে বৈরাগ্য, এই তিনটা হয় একসঙ্গে, কোনটাকে কোনটা ছেড়ে নয়, একসঙ্গেই হবে। ওটা নিয়ম। ইত্যচ্যুতং ভাগবতস্য রাজন ততঃ পরং শান্তি উপৈতি সাক্ষাৎ। হে রাজন, এইরূপ অভ্যাস সহকারে ভগবানের চরণ যুগল ভজনশীল ভাগবত ব্যক্তিগণ ভক্তি, তত্ত্বজ্ঞান এবং বৈরাগ্যরূপ ভাবত্রয় সম্পন্ন হলে পরম শান্তি লাভ করে থাকে। পরম শান্তি লাভ করবার আগে যেসব বিধি ব্যবস্থাগুলো নিতে হবে সেইগুলো তো আগে পালন করা দরকার। সেই বিধিনিষেধ যদি আমি পালন না করি, যদি না জানি, যদি তার থেকে দূরে থাকি, তাহলে তত্ত্ববস্তু লাভ আমার পক্ষে কিরূপে সম্ভব হবে? সম্পূর্ণই অসম্ভব। শ্রীরাজবাচ অর্থাৎ ভাগবতং ভূত যদ্ধর্ম যদৃচোন্দ্রেণম যথাচরতি যদভৃতে জৈর্লিঙ্গৈর ভগবৎ প্রিয়। রাজা বলছেন
ভাগবত মহাপুরুষ যাদৃশ ধর্ম ও যাদৃশ স্বভাববিশিষ্ট হন, সেইরূপ যেরূপে লোকমধ্যে এই লোকমধ্যে অবস্থান করেন, যাহা বলেন যে সমস্ত লক্ষণে লক্ষিত হন তৎসমুদায়ের বিষয়ে বর্ণনা করুন। এখন প্রশ্ন করছেন, যারা ভগবানকে ডাকবেন, ভগবানকে ভালোবাসবেন, তারা কয় রকমের, তাদের কিরকম অধিকার, তাদের কিরকম লক্ষণ, দেখতে কিরকম, চিনব কি করে? তখন দ্বিতীয় ঋষি হবি ঋষি বলছেন, শ্রী হবি রূপাস সর্বভূতেষু যা পশ্যেৎ ভগবত ভাবমাত্মন ভূতানি ভগবত তন্মন্যেষ ভাগবতোত্তম। প্রথমেই ধরেছেন উত্তমাধিকারী তিনি কবি বললেন, যিনি নিখিল ভূতগণের মধ্যে নিজের ভগবানের সত্তা এবং নিজের ভগবানের মধ্যে নিখিল ভূতগণের সত্তা অনুভব করেন, তিনি উত্তম ভাগবত বলে কথিত হয়ে থাকেন। কি রকম এটা? সর্বজীবে ভগবত সত্তা এবং প্রতি জীবাত্মায় ভগবত সত্তা পাশাপাশি দুটো পরপর সমদর্শন। সমদর্শন কাকে বলে? সকলকে একই রকম দেখা, গরু গাধা ভেড়া ছাগলকে সব মানুষ মনে করে, একে সমদর্শন বলে না? যে মানুষ যেমন তাকে সেরকম দর্শন একটা মানে হতে পারে, সমদর্শন মানে তা নয়। প্রতি জীবে ভগবান আছেন সাক্ষী রূপে, এই একটা দর্শন। আর ভগবানের প্রতি জীবের সত্তা আছে, এই দর্শন। ওইটা দেখে তাকে সম্মান করা। সমদর্শনের উদাহরণ দিয়েছেন গীতার মধ্যে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে। আর কে? কবি আসবেনি। কবি একজন ব্রাহ্মণের মধ্যে সমদর্শন করছেন, একটা গাভীর মধ্যে সমদর্শন করছেন, একটা হাতির মধ্যে সমদর্শন করছেন, শুনিচৈব সপাকেচ, একটা কুকুরের মধ্যে ভগবত দর্শন করছেন, একটা চন্ডালের মধ্যে সমদর্শন করছেন। পণ্ডিতা সমদর্শী, এরা হলেন পণ্ডিত। যারা সমদর্শী সাধু তারাই হলেন বাস্তব পণ্ডিত। আর যত লোক আছে সবই অপণ্ডিত, মানে মূর্খ। এ দর্শন কি সকলের হয়? হবে? হবে না তো। যে দর্শন সকলের পক্ষে হওয়া সম্ভব নয়, কিন্তু শাস্ত্র শিখাচ্ছেন সমদর্শন কাকে বলে। ভগবানের মধ্যে প্রতি জীবের সত্তা, আর সব জীবের মধ্যে ভগবত সত্তা। এই দর্শন যার হয়েছে তিনি হলেন সমদর্শী, তত্ত্বজ্ঞ ব্যক্তি। এই দর্শন সাধারণ হয় না, বিশেষ অধিকার, ভগবানের বিশেষ কৃপা লাভ হলে তবে এই সমদর্শনের অধিকারটা সমদর্শী সাধু। তার কথা এখানে বলছেন, তিনি হলেন উত্তমাধিকারী। জগতে তিনি আছেন, কিন্তু জগতের থেকেও তিনি জগতের কোন বস্তুতে তিনি আসক্ত নন। এখানে থেকেও এখানকার
কোনো দোষকারী মা তাকে স্পর্শ করছে না। ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশস্যু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যঃ করোতি সমর্থম। ঈশ্বরে প্রেম, ততদিন ভক্তে মৈত্রী, বালিশ মানে বালিশে কৃপা আমরা করি না, রাত্রে বালিশে কৃপা করি তো আমরা সবাই রাত্রে। ওই বালিশ নয়, বালিশ মানে অজ্ঞ, বোকা, অতাত্ত্বিক, তাকে বলে। তার প্রতি দয়া, স্নেহ, মমতা। দিশাস্যু সেখানে কি বলছে? উপেক্ষা, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে হবে, করা যাবে? সাংসারিক জীবনে পারবে না, কিন্তু যদি কেউ বাস্তব ক্ষেত্রে অসংসারী হন, ভগবত প্রিয় ভক্ত হন, তিনি পারবেন। তার পক্ষে কোনোটাই অসম্ভব নয়। মধ্যমাধিকারীর লক্ষণ বলছেন, তিনি কি করেন? ঈশ্বরের প্রেম। এই প্রেম শব্দটা অন্য জায়গায় ব্যবহার হয় না, এটা যত্রতত্র ব্যবহার করা চলে না। এটা হলো মধ্যমাধিকারীর লক্ষণ। ঈশ্বরের প্রেম, ভক্তে মৈত্রী, অজ্ঞজনের প্রতি কৃপা এবং দিশস্যু মানে যারা গুরু বৈষ্ণবকে মানে না, ভগবানকে মানে না, তার প্রতি বিদ্বেষ করে, তাদের প্রতি কি ব্যবহার করেন মধ্যমাধিকারী? উপেক্ষা, ইন্ডিফারেন্স নীতি। এইটাই হলো তার প্রতি কৃপা। এর দ্বারাই তার কল্যাণ চিন্তা করেন। কিছু বললে শুনবে না তো, সুতরাং উপেক্ষা, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। এর দ্বারাই তাকে কৃপা করা হয়। মধ্যমাধিকারীর লক্ষণ বলছে। আর কনিষ্ঠাধিকারী, কনিষ্ঠাধিকারীর কি লক্ষণ? अर्चयामेव हरये पूजन श्रद्धये हते न तद भक्तिषु चन्येषु स्वभक्त प्राकृत स्मृत। এই কনিষ্ঠ ভক্ত বা প্রাকৃত ভক্ত খাতায় নাম লিখিয়েছেন, কাজ আরম্ভ হয়েছে, কিন্তু কিছু করে উঠতে পারেননি। একটু মোটা বুদ্ধি আছে, সূক্ষ্ম বুদ্ধি আসেনি। ভক্তি রাজ্যে প্রবেশ করেও করেননি তিনি, বাস্তব ক্ষেত্র তো আসেনি। সেই রকম লোক ঠাকুরের সেবা পূজা করেন তিনি, পূজা শ্রদ্ধায় আছে, শ্রদ্ধা করে তিনি ঠাকুরের পূজা করেন। পূজা করছেন এমন সময় যদি কোন বিশেষ অধিকারী বৈষ্ণব তার গৃহে এসে হাজির হন, এমনকি স্বয়ং তার গুরুদেবী এসে হাজির হন, অবুঝ ব্যক্তি তিনি বলে দিতে পারেন কেউ বসতে দাও। কিন্তু এটা নিয়ম নয়। স্মৃতি শাস্ত্রের নিয়ম হলো, আমি ঠাকুরের পূজা করতে বসেছি, সেই সময় যদি কোনো বিশেষ বৈষ্ণব এসেছেন, আমার গুরুদেব এসেছেন, তখন ওরকম বলা চলবে না। পূজা রেখে দিয়ে আসতে হবে, এসে তাকে অভ্যর্থনা জানাতে হবে,
তার প্রতি যত কর্তব্য আছে সে কর্তব্য সব সমাধান করতে হবে। তারপরে তাকে বসতে দিয়ে তার অনুমতি নিয়ে পুনরায় আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে। এই হলো নিয়ম। জানি না এটা অনেকই এই আদব কায়দা শিষ্টাচার আমরা জানি না। ঠাকুর ঘরে পূজা করতে বসলেও আমাকে উঠে আসতে হবে, তাদের পা ধুইয়ে দিতে হবে, তাদের পূজা করতে হবে, সব করে তাদের বসিয়ে তাদের পুনরায় অনুমতি নিয়ে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে। কনিষ্ঠাধিকারী বৈষ্ণব, প্রাকৃত বৈষ্ণব যিনি, তাদের এই সব দোষগুলি থেকে যায়, বোঝেন না। আমার ভক্তের পূজা আমারইতে বড়, বেদ পুরাণেতে ইহা কহিলাম ধড়, দৃঢ় করে বললাম আমি। তাহলে কিরকম জিনিস? ভগবান নিজে বলছেন আমার পূজাটা বড় নয়, আমার থেকে আমার ভক্তের পূজা বড়। আগে তার পূজা করো, তাকে ভালোবাসো, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো, তারপরে আমার কাছে আসবে। পার্বতী দেবী প্রশ্ন করেছেন শিব ঠাকুরের কাছে, আমরা কার আরাধনা করব? কি বললেন শিব ঠাকুর? আরাধনা মানে সর্বেশান বিষ্ণুর আরাধনা করো, ভগবানের আরাধনা করো। বুঝলাম, এর থেকে আর বড় কথা কিছু আছে? বলে হ্যাঁ আছে। তস্মাৎ পরপরং দেবী তদীয়ানাং সমর্চনম। এর থেকেও বড় কিছু আছে যদি জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো যে ভগবানের পূজা থেকে ভগবত ভক্তের পূজা বড়। কেন? ভগবত ভক্তের পূজার দ্বারা ভগবানের পূজা হয়, হয়ে যায়, পূজা লাভ হয়, সেই কথা বুঝাচ্ছেন এখানে। ওই আমার ভক্তের পূজা আমার হইতে বড়, সেই শিক্ষা দেওয়া আছে ওই রকম ভাবে। ভক্তের পূজা করলে ভগবান খুশি হন। বাচ্চাকে হাতে ধরে নিয়ে কোন গৃহস্থ বাড়িতে গেছেন মা, বাচ্চার হাতে দুটো মিষ্টি দিলে মা খুশি হয়, তাকে না দিলেও। ঠিক তদ্রূপ ভগবান এবং ভগবত ভক্ত। ভগবান বলছেন আমাকে দিতে হবে না, আমার একান্ত নির্জন যিনি তাকে দাও, আমি খুশি। বিচারটা ওই রকম। তাকে দেওয়ার পর তারপরে গুরু পূজা সর্বাগ্রে শাস্ত্রে বলা আছে, যে কোনো অবস্থায় আদৌ গুরু পূজা। কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণ প্রথমটা কি? কৃষ্ণেন গুরুর সেবা সাধু বর্তমানুবর্তনম, আদৌ গুরু পূজা। পূজাটা আগে খেতে দেওয়া হবে, আগে কিন্তু একে ভগবানকে, তার প্রসাদ গুরুদেব পাবেন। পূজার বেলায় গুরুদেবের পূজা, আশ্রয় বিগ্রহের পূজা আগে, বিষয় বিগ্রহের পূজা পরে। আশ্রয় বিগ্রহের আনুগত্যেই আমি বিষয় বিগ্রহের পূজা করছি, চিন্তাটা ভাবনাটা এইভাবে থাকবে। পূজা আমি করতে পারি না, আমি তো জানি না কিছু, গুরুদেবই পূজা করেন। আমি অর্জন করলেও আমার গুরুদেবই অর্জন করেন। আমি কি করব? সব দ্রব্যাদি জোগাড় করে সংগ্রহ করে দেব,
পূজা তিনি করবেন। হৃদয়ে ভাবতে থাকবে আমি গুরুদেবের প্রক্সি, তার আদেশ নির্দেশ পালন করছি। আমি পূজা করতে পারি, অহংকার যদি আসে তাহলে পূজা হলো না। বিচারের কথা এটা। আমার হাতে ঠাকুর পূজা গ্রহণ করবেন কিনা এটা বিবেচনার কথা। আমি ঠাকুরকে খেতে দিলাম, ঠাকুর খেলেন কিনা সন্দেহ। কেন? আমি তো ঠাকুরকে নিয়ে করতে পারি না। সকলের হাতে সবাই খায় না তো। সব বাচ্চাগুলো মায়ের হাতে খায় না। কোন বাচ্চা মাটির হাতে খায়, পিসির হাতে খায় ভালো, মায়ের হাতে তত ভালো লাগে না। ভগবত ভক্তের বেলায় ভগবান ওইরকমই করেন। যদি আমার শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে তো আমার হাতে খাবেন। দুটো বস্তু যদি এক না হয় তাহলে সম্পর্ক নেই, সম্বন্ধ নেই। বিচারের কথা। অর্চন মার্গে যে ভূত শুদ্ধির কথা আছে, সেই ভূত শুদ্ধি জিনিসটা দরকার আছে পুজোর সময়। তন্ময়তা লাভ, এবং তখন ভগবানের আর ভগবত ভক্তের যদি পার্থক্য বিবেচনা হয়ে যায়, সমজাতীয়ত্বের অভাব হয়ে যায়, তাহলে তিনি পূজা নেবেন না, আমার হাতে খাবেন না তিনি। বিচারের কথা। এবং ভূত্বা দেবং যজে, দৈবিক ভাব লাভ করে তুমি দেবতার আরাধনা করো। কথাটা বলা আছে, ন অদেব দেবমর্চয়। অদেবতা যিনি দেবতার শক্তি ক্ষমতা লাভ করেননি, তিনি দেবতার পূজা করতে পারেন না, দেবতা তার পূজা নেবেন না, তার হাতে খাবেন না। তাহলে আমার যখন অধিকার নাই তখন আমি কি করব? আমি গুরুদেবকে দিয়ে দেবো, গুরুদেব পূজা করবে, তিনি খাওয়াবেন, আমি দর্শন করব। বিচারের কথা এগুলো। দাদাগিনী পান করেছেন কৃষ্ণ, খেলাধুলা করতে গেছেন, ভান্ডির বনে গাভী গোবৎস নিয়ে চড়াতে গেছেন কৃষ্ণ বলদেব। ওইখানে সব সখারাও গেছেন, ওখানে খেলাধুলা করছেন। প্রথম খাওয়া দাওয়া করেছেন, যাকে বলে কুলীন ভোজন। কৃষ্ণ বলদেব মাঝখানে বসেছেন, আর সব সখারা তাকে ঘিরে বলেছেন। কৃষ্ণের কি কোনো পিছন দিক ছিল না? গোল হয়ে বসেছেন। আমরা যদি ওই রকম বসি তাহলে আমাদের তো পিছন দিকটা থাকে। আপনারা সব আমার সামনে বসেছেন, আমার পিছনে বসেননি। দেখবো, শুনবো, দুটোই। ওখানে কৃষ্ণ সখা সব গোল হয়ে বসেছে, কৃষ্ণ মাঝখানে বসে আছে। তার চাহনিটা কিরকম? সব দিকে, তার পিছন দিক নাই। আমাদের বেলায় পিছন দিক আছে, পিছনে যদি কেউ ভেঙচি দেয় আমি জানতে পারবো না, দেখতে পাবো না। ওখানে কৃষ্ণের পিছন নাই, সব সখারা দেখছেন কৃষ্ণ আমার দিকেই তাকিয়ে আছে। ঐশী শক্তি, ঐশী ক্ষমতা ভগবানের, যে ক্ষমতা সকলের হবে না, হয় না। দর্শনটা ওই রকম। সেই জন্যে কৃষ্ণকে চারিদিকে তার গোল হয়ে বসেছে, সবাই দেখছে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। আশ্চর্য ব্যাপার, যেটা সাধারণে হবে না, এটা অসাধারণ ব্যাপার। তো সেখানে
বাবাগিনী ঘিরে ধরেছে সখাদের, গাভী গোবৎস চিৎকার করছে, আমাদের বাঁচাও বাঁচাও বলছে। কৃষ্ণ বলদেবকে ডাকেনি, অন্য সময় ডাকে, একদিন এমন হয়েছে ডাকেনি তারা, বাহাদুরি, নিজেদের বাহাদুরি, আর গিয়ে বিপদে পড়েছে। না ডাকলে কি হবে, ভগবানের দায়িত্ব তো আছে। কৃষ্ণ বলদেব পিছনে পিছনে গেছে, ওরা সব চিৎকার করছে, বাবাগানি পুড়িয়ে মারলো আমাদের, আমাদের রক্ষা করো, বাঁচাও। কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু হে রামামোঘ বিক্রম তবাগ্নিনা দক্ষমানন, আমাদের রক্ষা করো তুমি। কৃষ্ণ বলদেব আসছেন না সামনে, কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। মানবিমান করছে, আমরা কি কোনো অন্যায় করেছি? সখারা বলছে মনে মনে, চিৎকার করে বলছে, আমরা কি কোনো অন্যায় করেছি তোমার প্রতি? অন্যায় তো নিশ্চয়ই করেছ, কেন তোমরা বলে আসনি? ওইটি তো অন্যায় হয়ে গেছে। কোনো ডাকেই আসছেন না। যখন সখারা বলছে তন্নাথস্তৎপরায়ণ, এই কথা যখন বলেছে, তখন কৃষ্ণ বলদেব এসে হাজির হয়েছেন। তার মানে পূর্ণ শরণাগত, পূর্ণ আত্মসমর্পণ যখন দিচ্ছে সখারা, তখন সাহায্য দিচ্ছেন। সাহায্য তার আগে আসে না, চরম অবস্থায় আসে। সেখানে দাবাগ্নি থেকে রক্ষা পেয়ে সেখানে বলেছেন কৃষ্ণ, তোমরা সবাই চোখ বোঝো, পাঠ শুনবার সময় যদি চোখ বোঝেন আপনারা, তাহলে আমি নাচার মুশকিলে পড়ে যাব। এখন চোখ বুঝবেন না আপনারা। কৃষ্ণ কিন্তু সখাগণকে বললেন তোমরা চোখ বোঝো, মানে উনি যা করবেন তা দেখতে দেবেন না ওদের। কেন দেখতে দেবেন না? এর আগে এরকম দুই একবার ঘটনা ঘটেছে যাতে বিপদ হয়েছে ওদের। কৃষ্ণের নিজে গিয়ে নালিশ করে দেয় মা যশোদার কাছে, ব্রহ্মাণ্ড কাঠে মাটি খেয়েছে কৃষ্ণ, গিয়ে নালিশ করে দিয়েছে মা যশোদার কাছে। মা যশোদা বললেন, ফিরে তুই খেতে পাস না, তোকে খেতে দেওয়া হয় না, তুই মাটি খেয়েছিস বলছে সখারা। সখারা সব নালিশ দিয়েছে মা যশোদার কাছে, কানাই আজকে অনেক মাটি খেয়েছে। কৃষ্ণ বললেন মুশকিলে পড়ে গেছি, বলদেবকে জিজ্ঞেস করো। বলদেবকে জিজ্ঞেস, আরে বলাই কানাই মাটি খেয়েছে? হ্যাঁ মা মাটি খেয়েছে, কিন্তু কেন খেয়েছে তা আমি জানি না, খেয়েছে। কিন্তু বলাই যখন সাক্ষী দিয়েছে তখন তো নিশ্চয়ই সত্য ঘটনা। লাঠি নিয়ে এসছে, মারবেন বলে, হা কর, আমি যদি মাটি খেয়েছি মাটি থাকবে তো মুখে, দেখো হা যখন করেছেন তখন মা যশোদা কৃষ্ণের মুখের মধ্যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব দেখলেন, মা যশোদাও তার মুখের মধ্যে। অবাক কাণ্ড। এইসব ভেলকি টেলকি দেখিয়ে কোন রকমের মারের হাত থেকে রেহাই পেয়েছেন। আজ আবার যদি ওদের সামনে যদি আবার আগুন খেয়ে পাবেন, আবার গিয়ে মারিয়ে দেবে। সেই জন্য বলে তোমরা সব চোখ বুঝো, আমি ব্যবস্থা নিচ্ছি। চোখ বুঝার সঙ্গে সঙ্গে সব দাবাগিনি তিনি মুখে খেয়ে ফেলবে। দাবাগিনি খাওয়া যায়? মাটির বিকার অন্নাদি আমরা খাই, ছিটি হক জল পান করি, মরুত বায়ু সেবন করি আমরা, বন আকাশ ব্যাপক আমাদের মধ্যে আছে। আগুন আমরা খেতে পারি না। ভগবান অগ্নিপান করে জগৎকে শিক্ষা দিলেন, আমি সবটাই পারি, তোমরা যেটা না পারো আমি পারি ওটা। আগুন খেয়ে
যখন কাজ শেষ হয়ে গেছে তখন বললেন এবার চোখ খোলো। চোখ খুলেই সব সখারা দেখছে আগে যেখানে ভান্ডিল বনে খেলাধুলা করছিল তারা সেইখানে তারা বসে আছে, আর তাদের গাদি গোবস্ত্র সব ঘুমোচ্ছে। সব ভগবানের ইচ্ছা বহুদূর চলে এসেছে। ব্রজেতে যে কৃষ্ণ গোচারণ করছেন হিসাব করলে দেখা যায় কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গায় 20-50 মাইল দূর। এগুলো কি করে সম্ভব হয়েছে? 50 মাইল যাওয়া যায় গোচারণে, কিন্তু কৃষ্ণ তো গেছেন এক বন থেকে আরেক বনে, বর্ণনা আছে ভাগবতে। এটা কি করে হয়েছে? যোগমায়ের শক্তির দ্বারা হয়েছে। কৃষ্ণের যে লীলাবিশ্রামী শক্তি যোগমায়া, তার দ্বারাই তিনি এসব অসাধ্য সাধন করেন, সেইটাই হয়েছে। সবগুলো বুঝতে হবে, আমাদের সব ক্ষমতা নাই। তাহলে সখাগণ যে অহংকার করছিল আমরা মরি নাই কেন জানো? নিজেরা নিজেরা বলা বলি করছে আমরা মরি নাই কেন? হ্যাঁ, আমরা অমর কৃষ্ণের সখা, সেই জন্য আমরা মরি নাই। এই যে আমরা মরি নাই কেন, এটার মধ্যে ওদের কোনো অহংকার নেই। খাঁটি সত্যি কথাই বলেছে তারা। আমরা বললে আমাদের অহংকার হবে, কিন্তু সখাদের কোনো অহংকার হয়নি। তারা ঠিক কথাই বলেছে। কেন? ভূত সত্যি তাদেরই যথার্থ হয়েছে সেই ভাবটা। ভগবান থেকে অভিন্ন আমি, তার জাতীয় বস্তু আমি, এই বুদ্ধিটা ওদের হয়েছে। সেই কথাই তারা বলেছে। তারা মিথ্যাবাদী নয় সখারা। আমরা বললে আমরা মিথ্যা কথা, আমাদের মিথ্যাবাদী বলবে লোকে। কেন? আমরা তো ওই বিচারে প্রতিষ্ঠিত নয়। বিচারগুলো এইরকম আছে সব শাস্ত্র। হরে কৃষ্ণ। যদি বেঁচে থাকি রাত্রে, কালকে আবার বলবো হরে কৃষ্ণ।